বন্ধুরা, বর্তমান সময় ইন্টারনেটের দুনিয়ায় আমরা অনেক সময় শুনতে পাই যে ইন্টারনেটে ওয়েবসাইট বানিয়ে অথবা ভিডিও কন্টেন্ট বানিয়ে সেখান থেকে পয়সা ইনকাম করা যায়। এবং আমরা অনেকেই মাঝে মধ্যে চেষ্টা করি ইন্টারনেটের দুনিয়ায় একটা ওয়েবসাইট বানিয়ে অথবা ইউটিউবে ভিডিও কন্টেন্ট দিয়ে সেখান থেকে পয়সা উপার্জন করার। এবং অনেক সময় দেখবেন বলা হয় যদি আপনার গুগলে একটি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যখন কোনো মানুষ ক্লিক করে সেটি থেকেই নাকি পয়সা ইনকাম করা যায়। অথবা যদি আপনার ইউটিউবে কোনো ভিডিও থাকে, সেই ভিডিওটি যখন কোনো মানুষ ভিউ করছে, প্রচুর ভিউ আসছে, সেখান থেকেই আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। কিন্তু আসলে কি বাস্তবটা এটাই, বা এরমভাবেই কি পয়সা ইনকাম করা যায়? বা যদি পয়সা ইনকাম করাও যায় তাহলে সেটি কিভাবে করা যায়? অথবা যখন আপনার কোনো বিজনেস আছে, সেই বিজনেসের ক্ষেত্রে অনেক সময় অ্যাডভাইস দেওয়া হয় যে আপনার বিজনেসটি যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে অ্যাডভার্টাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার যে সার্ভিস সেটি প্রচুর মানুষের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। সেখানে যদি আমরা আমাদের বিজনেসকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই, সেক্ষেত্রেও আমরা কিভাবে দিতে পারি? চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি গুগল থেকে আমরা কিভাবে পয়সা রেভিনিউ জেনারেট করতে পারি, অথবা আমাদের যে বিজনেস সেটিকে আমরা কিভাবে গুগলের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। এখানে গুগলের মাধ্যমে পয়সা ইনকাম করার জন্য যে কিওয়ার্ডটি আমাদের প্রথমে জানা দরকার বা যে রেফারেন্স পয়েন্টটি জানার দরকার, সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। এইখানে যদি আপনার কাছে কোনো ওয়েবসাইট থাকে অথবা আপনি ইউটিউবে কোনো ভিডিও কন্টেন্ট দিচ্ছেন, সেইখানে আপনি যদি আপনার ওয়েবসাইটটিকে বা আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে যদি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে রেজিস্টার করে মনিটাইজ করেন, তাহলেই কিন্তু আপনি ইন্টারনেট থেকে বা গুগল থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখানে বিষয়টি এরকমভাবে কাজ করে, যখন আপনি আপনার ইন্টারনেটে কোনো নিউজ পড়ছেন, কোনো আপনি নিউজ চ্যানেলের যে আর্টিকেলগুলি হয় সেগুলি পড়ছেন বা কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই ওয়েবসাইটের ডান দিকে, বাঁ দিকে অথবা উপরে বিভিন্ন ধরনের অ্যাড ব্যানার দেখতে পান। এইবার যখন কোনো ভিজিটার সেখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করে সেই অ্যাড ব্যানারের ওপর ক্লিক করছে বা সেখান থেকে কিছু পারচেস করছে বা সেই সার্ভিস দিচ্ছে, তাহলেই কিন্তু আপনার যে আপনি ওয়েবসাইট ওনার হয়ে তার কিছু রেভিনিউ আপনাকে গুগল শেয়ার দেবে। এরকমভাবে হয় না যে আপনার কোনো ওয়েবসাইট আছে, সেখানে যতবার মানুষ ক্লিক করছে, যতবার ভিজিট করছে, সেটি থেকে আমাদের উপার্জন হয়। আমাদের উপার্জন হয় হচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে ব্যানারগুলি থাকে, সেগুলির ওপর যখন কোনো ভিউয়ার ক্লিক করে সেখান থেকে রেভিনিউ জেনারেট হয়। ঠিক তেমনই যদি আমরা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে চলে আসি, আপনারা দেখতে পেতেন যে একটি ভিডিওর হয়তো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউয়ার্স আছে, কিন্তু সেই ভিউ হওয়া মানে সমপরিমাণ যে আমরা অর্থ উপার্জন করতে পারবো এর কোনো কারণ নেই। বিকজ যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, তখন আপনি অবশ্যই দেখেন যে সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেখানে স্কিপেবল অ্যাড আসে যে অ্যাডগুলিকে আপনি স্কিপ করতে পারেন, বা নন স্কিপেবল অ্যাড আসে যে অ্যাডভার্টাইজমেন্টগুলি আপনাকে দেখতেই হয়। অথবা ভিডিওর নিচে আপনি কোনো ধরনের অ্যাড ব্যানার দেখতে পান, কোনো পারচেস লিঙ্ক দেখতে পান। যখন আপনার ইউটিউব ভিডিওর ভিউয়াররা সেই অ্যাডভার্টাইজমেন্টগুলি দেখছে অথবা সেই অ্যাডভার্টাইজমেন্টগুলি দেখে সেই প্রোডাক্টটিতে ভিজিট করছে অথবা সেখান থেকে প্রোডাক্ট পারচেস করছে, সেইখানে গুগলে অ্যাডভার্টাইজমেন্টটি যারা দিয়েছে তারা গুগলকে যে রেভিনিউ দিচ্ছে, সেই অ্যাডভার্টাইজমেন্টটি দেখানোর জন্য যে পয়সা তারা দিচ্ছে, তার কিছু পার্সেন্টেজ আপনারা পেতে পারেন। এবার আপনার যদি ওয়েবসাইট থাকে বা আপনার যদি কোনো ব্লগ থাকে বা আপনার যদি কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকে, সেটিকে যদি আপনার মনিটাইজ করতে হয়, তাহলে সেই অ্যাকাউন্টগুলিকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে রেজিস্টার করতে হয়। এখানে আপনি গুগলে যদি সার্চ করেন গুগল অ্যাডসেন্স, দেখবেন প্রথমেই উপরে আপনাকে একটি ওয়েবসাইট দেখিয়ে দেবে এবং সেখানে প্রথমে আপনাকে আপনার ইমেল আইডি, যেটি দিয়ে আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেলটি রেজিস্টার আছে, সেটির মাধ্যমে লগ ইন বা প্রথমে সাইন আপ করতে হবে। তারপর কিন্তু আপনাকে আপনার সেই ব্লগের লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক চাইবে। প্রথমে গুগল ডিসাইড করবে আপনার সেখানে কত ভিউয়ার আছে, সেখানে আপনি কী কন্টেন্ট দেন, তার উপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে কিনা বা সেই অ্যাডসেন্সের জন্য আপনি এলিজেবল কিনা। যদি আপনি এলিজেবল হন, তারপর আপনি লগ ইন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার গুগল থেকে, গুগলের ওয়েবসাইট থেকে, ব্লগ থেকে, ইউটিউব থেকে কত অ্যাড রেভিনিউ হচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের রেভিনিউ সোর্স থাকতে পারে। আপনার ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল একই সাথে থাকতে পারে। সবগুলি থেকেই কিন্তু রেভিনিউ একসাথে গুগল অ্যাডসেন্সে জমা হয়। সেখানে সাধারণত $100 যদি হয়ে যায়, তারপরেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনার প্যান কার্ড অ্যাড করার মাধ্যমে সেটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন। সেখানেও আপনার জিএসটি কেটে নেওয়া হয় বা রেমিটেন্স হিসেবে যে কারেন্সি আসে সেখান থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়। ইউএস গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স কেটে আপনাকে সেই অ্যামাউন্টটি আপনার ব্যাঙ্কে ডিপোজিট করে দেয়।
এইবার যদি আমরা চলে আসি যে যারা ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছেন, যেমন যে অ্যাডভার্টাইজমেন্টগুলি থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ব্লগ লিখছে, ওয়েবসাইট আছে, যারা ইউটিউব আছে, চ্যানেল আছে, তারা যে পয়সা ইনকাম করছে, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো কেউ গুগলকে অফারও করেছে দেওয়ার জন্য। এইবার যদি আপনার কোনো বিজনেস থাকে, সেক্ষেত্রে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছেন, বা আপনি অনেক সময় দেখবেন যে আপনার যে ইউটিউব চ্যানেলগুলি আমরা ইউটিউবে দেখতে পাই, সেই ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ভিডিওকেও অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টও আপনার অন্য কোনো ভিডিওর সামনে আসছে। এগুলি কিন্তু আপনি আপনার চ্যানেলকে প্রমোট করার জন্য, আপনার ব্লগ বা ওয়েবসাইটকে প্রমোট করার জন্য, অথবা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা বিজনেস থাকে সেটিকে প্রমোট করার জন্য দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে গুগল অ্যাডওয়ার্ডস। সুতরাং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা কন্টেন্ট বানিয়ে তার উপর যে রেভিনিউ আসছে সেটার শেয়ার আমরা গুগলের থেকে পেতে পাই। আর যদি আমরা গুগলকে পয়সা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য অফার করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি গুগল অ্যাডওয়ার্ডস। এখানে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যদি আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, সেখানে একইভাবে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন আপ করতে হবে, তারপর লগ ইন করার মাধ্যমে গুগল অ্যাডওয়ার্ডসের ওয়ালেট আছে, সেখানে আপনাকে মিনিমাম 500 রুপিস অ্যাড করতে হবে। করার পর সেখানে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটি দেবেন, আপনাকে অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করতে হবে। সেই অ্যাড ক্যাম্পেইনে ভিডিও থাকতে পারে বা অন্য কোনো কন্টেন্ট থাকতে পারে, আপনি কিছু পিকচার দিতে পারেন, যেটি গুগল বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেটিকে অ্যাডভার্টাইজ করবে। সেখানে আপনি চুজ করতে পারেন যে আপনার যে অ্যাড ক্যাম্পেইনটি সেটি কোনো ইউটিউব চ্যানেলের মাঝখানে দেখানো হবে, বা ইউটিউব প্ল্যাটফর্মে দেখানো হবে, অথবা কোনো ওয়েবসাইটে দেখানো হবে ব্যানার হিসেবে। আপনি কোন টার্গেট অডিয়েন্সকে দেখাতে চাইছেন, তার এজ গ্রুপ কী হবে, তার জেন্ডার কী হবে, মানে আপনার প্রোডাক্টের হিসাবে আপনি জানাতে পারেন। এবং আপনার গ্লোবালি আপনি কোন রিজিয়নে দেখাতে চাইছেন, বা কোনো দেশের মধ্যেও জানাতে, মানে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, দেশের কোন রাজ্যে আপনি অ্যাডভার্টাইজ করতে চাইছেন, এই সমস্ত কিছু আপনি কাস্টমাইজ করতে পারেন। এর ফলে কী হয়, আপনার যে টার্গেট অডিয়েন্স সেটা গুগল বুঝে যায়। এবার গুগলের যে বট আছে, তারা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বোঝার চেষ্টা করে আপনার যে রিকোয়ারমেন্ট আপনি দিয়েছেন, সেই রিকোয়ারমেন্টের হিসাবে কোন ইউটিউব চ্যানেলগুলি বা কোন ওয়েবসাইটগুলি ফিট করছে, যেখানে তাদের যে অডিয়েন্স, তারা আপনার যে অ্যাড ক্যাম্পেইনটি আপনি রান করছেন তার যে ক্রাইটেরিয়া দিয়েছেন তার সাথে মিট করছে, তখনই কিন্তু সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি সেই চ্যানেলে বা সেই ওয়েবসাইটে দেখতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন, স্যামসাং গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে গুগলে তার মোবাইল ফোনটির লেটেস্ট লঞ্চ করা হ্যান্ডসেটটির অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। সেই ক্ষেত্রে সেই ক্যাম্পেইনটি রান করার সময় সে হয়তো ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের নাম বলে দিয়েছে যে তাদের চ্যানেলে আমরা এই ভিডিওটিকে প্রমোট করতে চাই। সেখানে কিওয়ার্ড ইউজ করেছে, সেখানে হয়তো টেকনিক্যাল চাণক্য কিওয়ার্ড ইউজ করছে। সেক্ষেত্রে স্যামসাংয়ের সেই ফোনটি টেকনিক্যাল চাণক্য চ্যানেলের ওপর দেখানো হবে। তার কারণ হচ্ছে টেকনিক্যাল চাণক্য চ্যানেলে যে সমস্ত মানুষ আসে তারা টেকনোলজির সম্বন্ধে জানতে আসে। সেই ক্ষেত্রে সেখানে মোবাইল ফোনের সম্বন্ধে ইন্টারেস্ট নেওয়া মানুষের সংখ্যা বেশি হবে। এটা যদি কোনো কমেডি চ্যানেল বা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেলের মাঝখানে দেখানো হয়, সেখানে প্রচুর অডিয়েন্স কিন্তু এই যে মোবাইল ফোনের অ্যাড সেটিকে ইগনোর করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সেখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখানোর জন্য সেই অ্যাডভার্টাইজমেন্ট যারা দিচ্ছে তাদের পয়সা দিতে হচ্ছে গুগলকে, কিন্তু তাদের অ্যাডভার্টাইজমেন্টটি যাদের দেখানো হচ্ছে তাদের থেকে সেরকম রেভিনিউ জেনারেট হচ্ছে না। ঠিক এরকমভাবে যখন ধরুন স্যামসাং বলে দিল যে টেকনিক্যাল চাণক্য চ্যানেলের সামনে এই ভিডিওটি দেখানো হবে, অথবা এই ধরনের অডিয়েন্সকে দেখানো হবে, তখন গুগল আমার ভিডিওর সামনে হয়তো সেই অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের অফার করছে। এইবার যখন সেই অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখছেন, বা স্কিপেবল অ্যাড থেকে যখন আপনি স্কিপ করে দিচ্ছেন, অথবা সেখানে আপনি ক্লিক করে প্রোডাক্টে ভিজিট করছেন, এই সমস্ত কিছুর ওপরে নির্ভর করে যে গুগল তার কাছে যে স্যামসাং যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে বাজেট দিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পয়সা ইনভেস্ট করছে, তার কত রেভিনিউ শেয়ার আপনাকে দেবে। এবং সেখানে গুগল 85% রেখে অনলি 15% রেভিনিউ দেয়। সুতরাং আমরা যে বর্তমান সময়ে অনেকেই ভাবি যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে বা কোনো ওয়েবসাইট বানিয়ে সেখানে ক্লিকের মাধ্যমে পয়সা ইনকাম করা যায়, কতগুলো ক্লিক হচ্ছে তার উপরই বেস করে পয়সা ইনকাম করা যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল। এবং সেখানে হিউজ মার্জিনে কোনো আমরা পয়সা সেরকম ইনকাম করতে পারি না যে অডিয়েন্স আমাদের কাছে আছে সেই অনুপাতে। এবার সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের যে ক্লিকের মাধ্যমে পয়সা ইনকাম বলে, আসলে ক্লিক মানে আপনার ওয়েবসাইটে কত ক্লিক হচ্ছে সেটাকে বলা হয় ওয়েবসাইটের ভিজিটার কাউন্ট। ঠিক তেমন ইউটিউবের সাবস্ক্রাইবারকে ধরা হয়, বা ইউটিউবের চ্যানেলের অ্যাভারেজ ভিউ কাউন্টকে কনসিডার করা হয়, তার উপর বেশ করেই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝে গেলেন যে কীভাবে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে নিজেদের ব্লগ বা ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থেকে আমরা গুগলের যে অ্যাড রেভিনিউ তার যে কিছুটা শেয়ার আমরা
সেখান থেকে উপার্জন করতে পারি, অথবা যদি আমাদের কোনো বিজনেস, আমাদের কোনো চ্যানেল, আমাদের ওয়েবসাইটকে আমরা প্রমোট করতে চাই, তাহলে কিভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করে টার্গেট অডিয়েন্সের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারি। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছিলেন টেকনিক্যাল চাণক্য চ্যানেল। আমি সুরোহিত। আমি আপনাদের সাথে বাংলা ভাষায় এই প্রযুক্তির বিষয়গুলি বিভিন্ন সময় সহজভাবে উপস্থাপনা করে থাকি। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।